আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডে আসা ট্যাগ কোয়েশ্চেনগুলোর সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা বোর্ড 2026 মেক তৈরি করো ট্যাগ কোয়েশ্চেন্স, ট্যাগ প্রশ্ন অল দিজ স্টেটমেন্টস, এই বিবৃতিগুলোর। এখানে নিচে কয়েকটি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য দেওয়া আছে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা প্রধানত 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে আমাদেরকে অক্সিলারি ভার্বটি বসাতে হয়। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্বটি বসাতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড বসে। এরপর দ্বিতীয় ধাপে আমাদেরকে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হয়, অর্থাৎ বাক্যটি যদি হাঁ বোধক হয় আমাদের আনসারটি হবে না বোধক, সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। আর বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর তৃতীয় ধাপে আমাদেরকে সাবজেক্টের প্রোনাউনটি লিখতে হয় এবং সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সো আমরা সমাধানটি দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো, লাইফ ইজ, জীবনটা হলো, ভেরি আনসার্টেন, খুবই অনিশ্চিত, অন আর্থ, পৃথিবীর বুকে। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আমরা প্রথমে আনসারে এই অক্সিলারি ভার্বটি বসাবো ইজ। এরপরে বাক্যটি যেহেতু হাঁ বোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নর, নট, নেভার, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি এই জাতীয় কোনো শব্দ নেই। সেক্ষেত্রে এটি হচ্ছে হাঁ বোধক, আনসারটি হবে না বোধক। সো ইজ শব্দের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে। এরপর তৃতীয় ধাপে আমাদের সাবজেক্টের প্রোনাউনটি লিখতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে লাইফ, এটি একটি অব্যক্তিবাচক নাউন। সো আমরা জানি অব্যক্তিবাচক নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইট বসে। সো এখানে লাইফের পরিবর্তে ইট বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট, এরপরে সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর বি, নোবডি নোজ, কেউই জানে না, ওয়েন ডেথ কামস, কখন মৃত্যু আসে। সো এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না, সেক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে। যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, সাধারণত কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে ডাজ বসে। সো এখানে যেহেতু নোবডি রয়েছে সাবজেক্ট হিসেবে, আমরা জানি নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি ক্ষেত্রে দে বসে সাবজেক্টের প্রোনাউন হিসেবে, এবং দের সাথে কখনো ডাজ হয় না। সো এখানে ডাজ না বসে ডু বসবে। যেহেতু বাক্যটি নেগেটিভে আছে এখানে কোনো অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। সো আনসারটি হচ্ছে ডু, দে। এরপর সি, বাট, কিন্তু, উই হার্ডলি, আমরা কদাচিৎ বা খুব কমই, রিয়েলাইজ, বুঝতে পারি, দিস ট্রুথ, এই সত্যটি। সো এখানেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই এবং বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। সুতরাং এখানে ডু বসবে যেহেতু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত নেই। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড আছে আমাদেরকে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করা যাবে না, সো শুধু ডু বসবে। এরপরে সাবজেক্ট রয়েছে উই, উই এর প্রোনাউন হচ্ছে উই। সো আনসারটি হচ্ছে ডু, উই। এরপর ডি, আওয়ার ডিডস, আমাদের কাজ, অ্যান্ড অ্যাকশনস, ও কর্ম, শো, প্রদর্শন করে বা দেখায় যে, প্রবাবলি, সম্ভবত, উই উইল নেভার ডিপার্ট, আমরা কখনোই প্রস্থান করব না। অর্থাৎ আমাদের কাজকর্মগুলো এমন বিষয় প্রদর্শন করে যেন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না। সো এখানে যেহেতু সাবজেক্ট উই এবং অক্সিলারি ভার্ব উইল রয়েছে, আমরা এই উইল শব্দটি দিয়ে এখানে ট্যাগ কোয়েশ্চেনটি করব। প্রথমে উইল শব্দটি নিব। যেহেতু বাক্যটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু নেভার রয়েছে, সুতরাং এখানে কোনো নট যুক্ত হবে না। এরপরে সাবজেক্টের প্রোনাউনটি বসে যাবে, উই এর প্রোনাউন হচ্ছে উই। সো আনসারটি হচ্ছে উইল উই। এই বাক্যটির একটি বিকল্প আনসার রয়েছে, অর্থাৎ এখানে প্রবাবলি যে শব্দটি রয়েছে অ্যাডভার্ব, এর পূর্বের যে ক্লজটি রয়েছে আমরা চাইলে এই অংশটুকু নিয়েও ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। এখানে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো, শো হচ্ছে এখানে মূল ভার্ব।
সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা জানি ডু, ডাজ, ডিড বসে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স এবং শো শব্দের সাথে যেহেতু এস বা ইয়েস নেই, সেক্ষেত্রে ডাজ না বসে ডু বসবে। এরপরে যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নো, নর, নট, নেভার ইত্যাদি, সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট। এরপরে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস, এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দে। যেহেতু এখানে আমাদের কাজ এবং কর্মগুলো, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আমরা জানি প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে দেই বসে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর সর্বশেষ উই মাস্ট ডু, আমাদের অবশ্যই করতে হবে দ্য ওয়েলবিং, কল্যাণ অফ ম্যানকাইন্ড, মানব জাতির। সো এখানে যেহেতু মাস্ট অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা প্রথমে মাস্ট শব্দটি নিব। এরপরে যেহেতু বাক্যটি বোধক, এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, মাজন্ট। এরপরে উই শব্দটি প্রোনাউন হচ্ছে উই, সো আনসারটি হচ্ছে মাজন্ট উই। এরপর চট্টগ্রাম বোর্ড 2026, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ শিক্ষার্থীরা, হু ফেইল, যারা ফেইল করে অর্থাৎ ব্যর্থ হয়, ইন ইংলিশ, ইংরেজিতে, ডু নট হ্যাভ, থাকে না, স্ট্রং ফাউন্ডেশন, মজবুত ভিত্তি, অন গ্রামার, ব্যাকরণে। সো অধিকাংশ শিক্ষার্থী যারা ইংরেজিতে ফেল করে তাদের গ্রামার বা ব্যাকরণে মজবুত ভিত্তি থাকে না। সো এখানে আমরা প্রদত্ত বাক্যে ডু নট শব্দটি দেখছি, ডু শব্দটি। সো আমরা আনসারে প্রথমে ডু শব্দটি নিতে হবে। এরপর যেহেতু প্রদত্ত বাক্যটি নাবোধক, এখানে একটি নট শব্দ রয়েছে, সেক্ষেত্রে আমাদের আনসারে নট যুক্ত হবে না, শুধু ডু বসবে। এরপর সাবজেক্টে প্রোনাউন বসবে। সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ শিক্ষার্থীরা, যেহেতু এটি থার্ড পারসন এবং প্লুরাল, সেক্ষেত্রে দে বসবে। সো আনসারটি হচ্ছে ডু দে। এরপর বি, দে রিড, তারা পড়াশোনা করে, অনলি, শুধু, টু পাস, পাস করতে বা অতিক্রম করতে, দি এক্সামিনেশন, পরীক্ষা। সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড দিব। যেহেতু ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যুক্ত নেই, সেক্ষেত্রে ডাজ শব্দটি বসবে না। এবং রিড এমন একটি শব্দ যে শব্দটির প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটোই সেম। সো সেক্ষেত্রে আমরা ডু শব্দটিও নিতে পারি এবং একই সাথে ডিড শব্দটিও নিতে পারি। সো এখানে আমাদের আনসার দুটি হবে। সো যে কোনো একটি আমরা ইউজ করব। সো যদি আমরা প্রদত্ত বাক্যটিকে প্রেজেন্ট টেন্স ধরি, সেক্ষেত্রে প্রথমে আমাদের ডু বসবে। যেহেতু এটা বোধক, সেক্ষেত্রে এখানে নট যুক্ত হবে, অর্থাৎ অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। এরপরে দে শব্দটি প্রোনাউন হচ্ছে দে, সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর প্রদত্ত বাক্যটিকে যদি আমরা পাস্ট ফর্ম ধরি, অর্থাৎ রিড শব্দের পাস্ট ফর্ম রেড ধরি, সেক্ষেত্রে আনসারটি হবে ডিডন্ট দে। এরপর সি, টিচার্স, শিক্ষকরা, শুড, উচিত, মোটিভেট, উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা, দেম, তাদেরকে, টু লার্ন, শিখতে, দ্য বেসিক থিংস, মৌলিক বিষয়গুলো বা মৌলিক জিনিসগুলো। সো এখানে যেহেতু আমরা মডেল অক্সিলারি দেখছি শুড, সো প্রথমে আমরা শুড শব্দটি নিব আনসারে। এরপর যেহেতু বাক্যটি বোধক, এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, অর্থাৎ শুডেন্ট। এরপরে টিচার্স, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন এবং প্লুরাল, অনেক শিক্ষককেই বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি প্রোনাউন হিসেবে দেই বসবে। সো আনসারটি হচ্ছে স্টুডেন্ট দেই। এরপর ডি, দে ক্যানট হেল্প, তারা পারে না, লার্নিং গ্রামার, গ্রামার না শিখে থাকতে পারে না। সো এখানে যেহেতু মডেল অক্সিলারি রয়েছে ক্যান এবং এটি নেগেটিভে রয়েছে, সো আমাদের আনসারে ক্যান বসবে এবং নটটি বাদ যাবে। এরপর দে শব্দটির প্রোনাউন হচ্ছে দে, সো আনসারটি হচ্ছে ক্যান দে। এরপর সর্বশেষ মোরওভার, অধিকিন্তু বা এছাড়াও, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, অনুশীলন অপরিহার্য। এসেনশিয়াল অর্থ অপরিহার্য বা প্রয়োজন। সো এইখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব দেখছি ইজ, সো প্রথমে আমাদেরকে আনসারে ইজ নিতে হবে। এরপরে যেহেতু প্রদত্ত বাক্যটি বোধক, এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, অর্থাৎ ইজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে আমরা দেখছি প্র্যাকটিস, এটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, যেহেতু এটি অব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইট বসাতে হয়। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর কুমিল্লা বোর্ড 2026, মেনি পিপল, অনেক মানুষ, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার অর্থ ঝুলে থাকা,
পিছনে ঝুলে থাকা, মানি মানি অর্থ বা টাকা। অনেক মানুষ টাকার পিছনে ঝুলে থাকে। সো প্রথমে আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা জানি অক্সিলারি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, ওট, মাস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে এই অক্সিলারি ভার্বগুলোর কোনোটিই নেই। সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড নিব। যেহেতু এখানে ভার্ব হচ্ছে হ্যাঙ্কার, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে কোনো এস বা ইয়েস যুক্ত নেই, সেক্ষেত্রে আমরা ডু শব্দটি নিব। এরপর যেহেতু বাক্যটি একটি হাবোধক বাক্য, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নট, নর, নেভার, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি এই নেগেটিভ ওয়ার্ডগুলোর কোনোটিই নেই। সেক্ষেত্রে এটি একটি হাবোধক বাক্য। সুতরাং আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। সো আনসারটি হবে ডোন্ট। এরপর তৃতীয় ধাপে আমাদের সাবজেক্টের প্রোনাউনটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে মেনি পিপল। মেনি পিপল হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে। এরপর সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর বি, বাট কিন্তু মানি ইজ নট, টাকা নয়, অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, অ্যাজ ডট ডট অ্যাজ অর্থ মতো, মোরালিটি অর্থ নৈতিকতা। কিন্তু টাকা পয়সা নৈতিকতার মতো মূল্যবান নয়। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো প্রথমে আমরা আনসারে ইজ শব্দটি বসাবো। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড আছে নট, সুতরাং আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে মানি। মানি হচ্ছে একটি অব্যক্তিবাচক নাউন। সো যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং সেটি যদি অব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে ইট বসে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজ ইট। এরপর সি, লেট আস অলওয়েজ কিপ, কিপ অর্থ রাখা, অলওয়েজ অর্থ সর্বদা। চলো সর্বদা রাখি দিস ট্রুথ, এই সত্যটি, ইন মাইন্ড মস্তিষ্কের মধ্যে। সো এখানে যেহেতু বাক্যে লেটাস দেখছি আমরা, সো লেটাস অথবা লেটস থাকলে সেক্ষেত্রে আনসার হবে সবসময় শ্যালুই। সো এখানে সি গ্যাপে আমাদের আনসারটি হবে শ্যালুই। এরপর ডি, মানি ক্যান হার্ডলি, হার্ডলি তো কদাচিৎ, অর্থ কদাচিৎ পারে বা খুব কমই পারে, ব্রিং অর্থ আনা, আনতে, হ্যাপিনেস অর্থ সুখ। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, সো প্রথমে আমরা ক্যান শব্দটি বসাবো আনসারে। এরপর যেহেতু একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে, আমরা জানি হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, সেলডম এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো যেহেতু বাক্যটি নেগেটিভ, সো আমাদের আনসারটি হবে হাবোধক। সো এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে মানি। সো আমরা জানি মানির ক্ষেত্রে আমাদের প্রোনাউন হবে ইট। সো আনসারটি হচ্ছে ক্যান ইট। এরপর সর্বশেষ সো তাই বা সুতরাং, উই শুড নেভার আমাদের কখনোই উচিত নয়, হ্যাভ গ্রিড লোভ থাকা, গ্রিড অর্থ লোভ, ফর মানি টাকার জন্য। সো এখানে যেহেতু মডেল অক্সিলারি রয়েছে শুড, সো প্রথমে আমরা শুড শব্দটি নিব আনসারে। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে নেভার, সো বাক্যটি হচ্ছে নাবোধক, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হাবোধক। এখানে কোনো এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে উই, আমরা জানি উই এর প্রোনাউন হচ্ছে উই, এটি কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে এখানে উই বসে যাবে। এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে শুড উই। এরপর রাজশাহী বোর্ড 2026, দ্য বিউটি সৌন্দর্য অব আ মুনলিট নাইট একটি জ্যোৎস্নাময় রাতের, ইজ ওয়ান্ডারফুল চমৎকার বা বিস্ময়কর। এখানে প্রদত্ত বাক্যটিতে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো প্রথমে আমরা আনসারে এই ইজ শব্দটি নিব। এরপর যেহেতু প্রদত্ত বাক্যটি হাবোধক, সো আনসারটি হবে নাবোধক, এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ইজেন্ট। এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নর, নট, নেভার, নো ওয়ান, নান, নাথিং,
স্কার্সলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি ইত্যাদি নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে কোনোটি নেই, সুতরাং এটা একটি হাবোধক বাক্য। সো আনসারটি হবে নাবোধক। সো এখানে বসবে ইজেন্ট। এরপরে সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য বিউটি অব এ মুনলিট নাইট, একটি জ্যোৎস্নাময় রাতের সৌন্দর্য। এখানে সাধারণত বিউটি শব্দটিকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এটি একটি অব্যক্তিবাচক নাউন, আমরা জানি কোনো সাবজেক্ট যদি অব্যক্তিবাচক নাউন হয় এবং তা সিঙ্গুলার হলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট বসে, আর প্লুরাল হলে দেই বসে। যেহেতু বিউটি শব্দটি হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে প্রোনাউন হিসেবে ইট বসবে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর বি, ইট চার্মস আস অল, এটি আমাদের সকলকে মুগ্ধ করে। চার্মস অর্থ মুগ্ধ করা। এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাস অথবা ডিড বসাবো। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স, চার্মস শব্দটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে যেহেতু একটি এস যুক্ত আছে, আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেক্ষেত্রে ডাস বসে। সো আমরা প্রথমে ডাস শব্দটি নিব। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডাজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ইট। আমরা জানি ইটের প্রোনাউন হচ্ছে ইট, সো এটি কোনো চেঞ্জ হবে না, বসে যাবে। এরপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আনসারটি হচ্ছে ডাজেন্ট ইট। এরপর সি, হাউ বিউটিফুল, কতই না সুন্দর, দ্য মুনলিট নাইট ইজ, জ্যোৎস্নাময় রাত। এখানে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুনলিট নাইট, জ্যোৎস্নাময় রাত, আর ভার্ব হচ্ছে ইজ। সো প্রথমে আমরা এই অক্সিলারি ভার্বটি নিব। সো আনসারে প্রথমে ইজ বসবে। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ইজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য মুনলিট নাইট, এটি একটি অব্যক্তিবাচক নাউন এবং এটিও সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে ইট বসবে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর ডি, নোবডি ফিলস, কেউই অনুভব করে না, বোর্ড, বোর্ড অর্থ বিরক্ত, ইন আ মুনলিট নাইট, একটি জ্যোৎস্নাময় রাতে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিব। যেহেতু ভার্বের সাথে এখানে এস যুক্ত আছে, এটি প্রেজেন্ট টেন্স। সো আমরা জানি ভার্বের সাথে এস বি এস যুক্ত হলে সাধারণত ডাজ বসে। সো এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে নোবডি রয়েছে, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদির পরিবর্তে আমরা জানি সাবজেক্টের প্রোনাউন হিসেবে দেই বসে। সো দেই যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে ডাজ না বসে এখানে ডু বসবে। এরপর বাক্যটি যেহেতু নাবোধক, সো আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এবং সর্বশেষ নোবডির পরিবর্তে এখানে দে বসবে এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ডু, দে। এরপর সর্বশেষ প্রশ্নটি হলো, ইভেন, এমনকি, লিটল ইনসেক্টস, ছোট ছোট পোকামাকড়ও, ফ্লাই, উড়াউড়ি করে, হিয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক। সো এখানেও প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ভার্বটি দেখে নিব। এখানে ভার্ব হিসেবে রয়েছে ফ্লাই। যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসবে। যেহেতু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত নেই, সুতরাং ডাজ না বসে এখানে ডু বসবে। এরপর যেহেতু বাক্যটি এখানে হাবোধক, সো আমাদের আনসারটি হবে নাবোধক, এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ডোন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে লিটল ইনসেক্টস। এই ইনসেক্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সো সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সবসময় দেই বসে। এরপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ডোন্ট, দে। এরপর বরিশাল বোর্ড 2026, গ্রেট পিপল, বিখ্যাত ব্যক্তিরা, কুড ডু নাথিং, কিছুই করতে পারতো না, উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন, একটি কর্মপরিকল্পনা ছাড়া। এখানে প্রদত্ত বাক্যটিতে একটি অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা জানি বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চনে প্রথমে অক্সিলারি ভার্বটি বসাতে হয়। সো এখানে খুড শব্দটি বসবে। এরপর যেহেতু বাক্যে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে নাথিং, আমরা জানি নো, নর, নট, নেভার, নো ওয়ান, নান, নাথিং। এরপর হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ ইত্যাদি এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
এগুলো যদি কোনো বাক্যে থাকে সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হাঁ বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্টের প্রোনাউনটি বসবে। সো এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে গ্রেট পিপল। আমরা জানি পিপল শব্দটি হচ্ছে প্লুরাল, সো সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে এর পরিবর্তে প্রোনাউন হিসেবে দেই বসে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে খুড দেই। এরপর বি, ইউ নিড টু, তোমার দরকার, সি এ ডক্টর, একজন ডাক্তার দেখানো। এখানে প্রদত্ত বাক্যটির দুটি আনসার হবে। প্রথমত আমরা যদি নিড শব্দটিকে অক্সিলারি ভার্ব হিসেবে ধরি সেক্ষেত্রে প্রথমে নিড শব্দটি আনসারে বসবে। এরপর যেহেতু বাক্যটি হাঁ বোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, নিডন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউনটি বসবে। সাবজেক্ট হিসেবে রয়েছে ইউ, ইউ শব্দটির প্রোনাউন হচ্ছে ইউ, সো আনসারটি হচ্ছে নিডন্ট ইউ। এরপর এখানে নিড শব্দটিকে যদি আমরা মূল ভার্ব হিসেবে ধরি সেক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। সো আমরা জানি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড বসে। যেহেতু নিড শব্দটি প্রেজেন্ট টেন্স এবং এখানে কোনো এস বা ইয়েস যুক্ত নেই সেক্ষেত্রে আনসারে ডু শব্দটি বসবে। এরপর যেহেতু বাক্যটি হাঁ বোধক এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডোন্ট। এরপর ইউ শব্দটি বসে যাবে, সো আনসারটি হচ্ছে ডোন্ট ইউ। এরপর সি, লেটস হ্যাভ এ ওয়াক, চলো হাঁটতে যাই, আউটসাইড, বাহিরে, দ্য ফার্ম, খামারের, ফার্ম মতো খামার। এখানে যেহেতু লেটস শব্দটি রয়েছে আমরা জানি বাক্যে লেটস অথবা লেটাস থাকলে সেক্ষেত্রে আনসারটি হবে শ্যাল উই। আর যদি বাক্যে শুধু লেট থাকে সেক্ষেত্রে আনসারটি হবে উইল ইউ। যেহেতু এখানে লেটস শব্দটি রয়েছে সো আমাদের আনসারটি হচ্ছে শ্যাল উই। এরপর ডি, আ মাদার, একজন মা, ইজ হলেন, লাইক, লাইক অর্থ মতো, আর জেন্টাল ব্রিজ, একটি মৃদু বাতাস, ব্রিজ অর্থ বাতাস। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, প্রথমে আমরা আনসারে ইজ শব্দটি লিখব। এরপর যেহেতু বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ এটি একটি হাঁ বোধক সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ইজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে আ মাদার, যেহেতু মা হচ্ছেন একজন নারী অর্থাৎ মহিলা, সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি মহিলা বা নারী বোঝায় শি বসে, সো আনসারটি হচ্ছে ইজেন্ট শি। এরপর সর্বশেষ দ্য ইয়াং, তরুণরা বা যুবকরা, হার্ডলি, কদাচিৎ, প্র্যাকটিস, চর্চা করে, গুড ম্যানার্স, ভালো আচরণ। সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে। যেহেতু ভার্ব হচ্ছে এখানে প্র্যাকটিস, এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এখানে যেহেতু কোনো এস বা ইয়েস যুক্ত নেই সেক্ষেত্রে আমরা ডু শব্দটি বসাবো। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে হার্ডলি, সো সেক্ষেত্রে আমাদের বাক্যটি হচ্ছে না বোধক, আনসারটি হবে হাঁ বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য ইয়াং, তরুণরা বা যুবকরা, যেহেতু এটি প্লুরাল সেক্ষেত্রে আমরা জানি প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে, সো আনসারটি হচ্ছে ডু দেই। এরপর সিলেট বোর্ড 2026, পেশেন্স ইজ, ধৈর্য হলো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, একটি শ্রেষ্ঠ, কোয়ালিটিস, গুণ, ইন লাইফ, জীবনে। এখানে প্রদত্ত বাক্যে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে আমরা জানি বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বটি আনসারে লিখতে হয়, সো এখানে ইজ শব্দটি বসবে। এরপর যেহেতু বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাই এটি একটি হাঁ বোধক বাক্য, সো আমাদের আনসারটি করতে হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, এজেন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউন বসবে। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে পেশেন্স, পেশেন্স অর্থ ধৈর্য, এটি একটি অব্যক্তিবাচক নাউন এবং এটি সিঙ্গুলার, সো সেই ক্ষেত্রে আমরা জানি কোনো সাবজেক্ট যদি অব্যক্তিবাচক নাউন হয় এবং তা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট বসে, সো আমাদের আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর বি, ইন এভরি সিচুয়েশন, প্রতিটি পরিস্থিতিতে, ওয়ান মাস্ট, একজন ব্যক্তিকে অবশ্যই, ট্রাই, চেষ্টা করতে হবে, টু হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখার। এখানে এই বাক্যটিতে একটি অক্সিলারি ভার্ব রয়েছে সেটি হচ্ছে মাস্ট, সো প্রথমে আমরা এই মাস্ট শব্দটি আনসারে লিখব। এরপর যেহেতু বাক্যটি হাঁ বোধক এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাই আমাদের আনসারটি হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, মাজেন্ট।
এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ওয়ান, সো এই ওয়ান শব্দটির প্রোনাউন হিসেবে ওয়ান শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে মাজেন্ট ওয়ান। এরপর সি, নো ওয়ান ক্যান, কোনো ব্যক্তি পারে না, ওভারকাম অতিক্রম করতে, চ্যালেঞ্জেস প্রতিবন্ধকতা, ইজিলি সহজে, উইদাউট বিং পেশেন্ট ধৈর্যশীল হওয়া ছাড়া। সো এখানে যেহেতু একটি মডেল অক্সিলারি রয়েছে ক্যান, সো প্রথমে আমরা এই ক্যান শব্দটি আনসারে লিখব। এরপর যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড রয়েছে নো, আমরা জানি নো, নর, নট এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্টের প্রোনাউনটি বসবে, এখানে সাবজেক্ট হিসেবে নো ওয়ান রয়েছে, আমরা জানি নো ওয়ান, নান, নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি এগুলোর জন্য প্রোনাউন হিসেবে দেই বসে, সো আনসারটি হচ্ছে ক্যান, দে। এরপর ডি, ইট বিকামস, এটি হয় বা হয়ে ওঠে, ডিফিকাল্ট কঠিন, টু অ্যাটেইন অর্জন করতে, সাকসেস সফলতা, ইফ ওয়ান লুজেস পেশেন্স যদি কোনো ব্যক্তি ধৈর্য হারায়। সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ভার্বটি দেখে নিব। আমরা জানি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশনে ডু, ডাজ অথবা ডিড বসে টেন্স অনুযায়ী। সো এখানে ভার্ব হিসেবে রয়েছে বিকামস, এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং ভার্বের সাথে এখানে ইএস যুক্ত আছে। সো সেক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বাই ইস থাকলে আনসারে ডাজ বসে, সো প্রথমে আমরা এখানে ডাজ বসাবো। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আনসারটি আমাদের নাবোধক করতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডাজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, ইট শব্দটির প্রোনাউন হচ্ছে ইট, সো আনসারটি হচ্ছে ডাজেন্ট ইট। এরপর সর্বশেষ সো, তাই, লেটস বি পেশেন্ট, চলুন ধৈর্যশীল হই, ফর এ বেটার লাইফ, একটি উন্নত জীবনের জন্য। এখানে যেহেতু বাক্যের শুরুতে লেটস রয়েছে, আমরা জানি কোনো বাক্যে লেটস অথবা লেটাস থাকলে সেক্ষেত্রে আনসারটি হবে শ্যাল উই, এবং যদি শুধু লেট থাকে সেক্ষেত্রে আনসারটি হবে উইল ইউ। যেহেতু এখানে লেটস রয়েছে, সো আমাদের আনসারটি হচ্ছে শ্যাল উই। এরপর যশোর বোর্ড 2026, ওয়ার ইজ, যুদ্ধ হলো, আ ম্যান মেড, একটি মানবসৃষ্ট, ডিজাস্টার, ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ বা বিপর্যয়। এখানে প্রদত্ত বাক্যটিতে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা জানি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোয়েশনে প্রথমে সেই অক্সিলারি ভার্বটি বসাতে হয়, সো এখানে ইজ শব্দটি বসবে। এরপর যেহেতু বাক্যটি হাবোধক সেন্টেন্স, অর্থাৎ এখানে কোনো নাবোধক শব্দ নেই, নো, নর, নট, নেভার, নো ওয়ান, নান। এরপর হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ ইত্যাদি নাবোধক শব্দ, এগুলোর কোনোটিই নেই, তাই এটি একটি হাবোধক বাক্য। সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ইজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ওয়ার, ওয়ার হচ্ছে একটি অব্যক্তিবাচক নাউন এবং এটি সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা জানি কোনো সাবজেক্ট যদি অব্যক্তিবাচক এবং সিঙ্গুলার হয় প্রোনাউন হিসেবে ইট বসে, সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর বি, এভরিবডি সাফার্স ফ্রম ইট, প্রত্যেকে এতে ভোগান্তিতে পড়ে। এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসবে। সাধারণত প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ বসে এবং পাস্ট টেন্স হলে ডিড বসে। সো এখানে যেহেতু ভার্ব হিসেবে সাফার শব্দটি রয়েছে এবং এটি এস যুক্ত রয়েছে, সো সেই ক্ষেত্রে এটি একটি প্রেজেন্ট টেন্স। সো এখানে যেহেতু ভার্বের সাথে এস বা এস যুক্ত রয়েছে, সো আমরা জানি কোনো ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে সাধারণত ডাজ বসে। সো এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে এভরিবডি রয়েছে, আমরা জানি সাবজেক্ট হিসেবে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, নো ওয়ান ইত্যাদি থাকলে সেক্ষেত্রে এগুলোর পরিবর্তে দে বসে, এবং দে শব্দটি যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে দের সাথে কখনো ডাজ বসে না, সো এখানে ডু বসবে। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, তাই এখানে আমাদেরকে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, অর্থাৎ ডোন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউন হিসেবে দে, সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর সি, উইমেন অ্যান্ড চিলড্রেন, নারীরা এবং শিশুরা, আর দ্য ওয়ার্স্ট সাফারার্স, সবচেয়ে বেশি ভোগান্তির কারণ। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে আর, সো প্রথমে আমরা এই আর শব্দটি এখানে আনসারে বসাবো।
এরপর যেহেতু বাক্যটি হাবোধক, এখানে কোনো নাবোধক শব্দ নেই, সেক্ষেত্রে এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, আরেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে উইমেন অ্যান্ড চিলড্রেন, নারীরা এবং শিশুরা। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে। সো আনসারটি হচ্ছে আরেন্ট দেই। এরপর ডি, নান ক্যান কেউই পারে না, এসকেপ রেহাই অথবা মুক্তি, ফ্রম থেকে, দ্য বম্বিংস বম্বিংস অর্থ বোমাবর্ষণ, অব দি এনিমি এনিমি অর্থ শত্রু, শত্রুর বোমাবর্ষণ থেকে কেউই রেহাই পায় না। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, সো প্রথমে আমরা আনসারে ক্যান শব্দটি নিব। এরপর যেহেতু বাক্যটি নাবোধক, এখানে নান শব্দটি রয়েছে, সো আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে আমরা জানি নান, নো ওয়ান, নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি ইত্যাদি থাকলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে, সো এখানে দেই বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান দেই। এরপর সর্বশেষ লেটস রেইজ চলুন তুলি, আওয়ার ভয়েস আমাদের কণ্ঠ বা আওয়াজ, এগেইনস্ট ওয়ার এগেইনস্ট অর্থ বিরুদ্ধে, ওয়ার অর্থ যুদ্ধ। সো এখানে যেহেতু বাক্যের শুরুতে লেটস রয়েছে, আমরা জানি কোনো বাক্যে লেটস অথবা লেটাস থাকলে সেক্ষেত্রে আনসারটি হবে শ্যাল উই, এবং যদি বাক্যে শুধু লেট শব্দটি থাকে সেক্ষেত্রে আনসার হয় উইল ইউ। সো এখানে যেহেতু লেটস রয়েছে, সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে শ্যাল উই। এরপর ময়মনসিংহ বোর্ড 2026, নান ক্যান কেউই পারে না, অ্যাভয়েড ডেথ মৃত্যুকে এড়িয়ে যেতে। এখানে প্রদত্ত বাক্যে একটি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, সো প্রথমে আমরা আনসারে এই ক্যান শব্দটি লিখব। এরপর যেহেতু বাক্যটি নাবোধক, এখানে নান শব্দটি রয়েছে, এটি একটি নাবোধক শব্দ, সো সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্টের প্রোনাউনটি বসবে, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে নান রয়েছে, আমরা জানি নান, নো ওয়ান, নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি ইত্যাদি সাবজেক্টের জন্য সাধারণত প্রোনাউন হিসেবে দেই বসে, সো এখানে দেই বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান দেই। এরপর বি, উই ওট টু আমাদের করা উচিত, লাভ ভালোবাসা, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, অর্থাৎ আমাদের দেশকে ভালোবাসা উচিত। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ওট শব্দটি রয়েছে, সো প্রথমে আমরা ট্যাগ কোয়েশ্চনে এই ওট শব্দটি বসাবো। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, এখানে কোনো নাবোধক শব্দ নেই, সো সেই ক্ষেত্রে আমাদের আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ওটেন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউন বসবে, এখানে সাবজেক্ট হিসেবে উই শব্দটি রয়েছে, আমরা জানি উই এর প্রোনাউন হচ্ছে উই, সো এখানে উই বসে যাবে। সো আনসারটি হচ্ছে ওটেন্ট উই। এরপর সি, লেট হিম প্লে ক্রিকেট তাকে ক্রিকেট খেলতে দাও। যেহেতু এখানে বাক্যের শুরুতে লেট শব্দটি রয়েছে, আমরা জানি কোনো বাক্যে লেট শব্দটি থাকলে সেক্ষেত্রে আনসারটি হবে উইল ইউ, এবং যদি বাক্যে লেটস অথবা লেটাস থাকে সেক্ষেত্রে আনসারটি হবে শ্যাল উই। যেহেতু এখানে শুধু লেট শব্দটি রয়েছে তাই আমাদের আনসারটি হবে উইল ইউ। এরপর ডি, ইট স্ক্যারসলি এটি কদাচিৎ, রেইনস বৃষ্টিপাত হয়, ইন দ্য সামার গ্রীষ্মকালে। সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা জানি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। যেহেতু এখানে ভার্ব হিসেবে রেইনস শব্দটি রয়েছে, এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এই ভার্বের সাথে একটি এস যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি কোনো ভার্বের সাথে এস বা ইস যুক্ত থাকলে সাধারণত ডাজ বসে, সো এখানে আমরা ডাজ শব্দটি বসাবো। এরপর যেহেতু বাক্যে একটি নাবোধক শব্দ রয়েছে, অর্থাৎ স্ক্যারসলি অর্থ কদাচিৎ বা হয় না এমন, সো এটি একটি নাবোধক শব্দ, তাই বাক্যটি হচ্ছে নাবোধক, সো আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, সো ইটের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, সো আনসারটি হচ্ছে ডাজ ইট। এরপর সর্বশেষ সুমন অ্যাজ ওয়েল এজ সহ, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের নিয়ে বা বন্ধুরা সহ, ওয়াজ প্রেজেন্ট উপস্থিত ছিল। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ওয়াজ, সো প্রথমে আমরা এই ওয়াজ শব্দটি এখানে বসাবো।
এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে কোনো না বোধক শব্দ নেই, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ওয়াজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে সুমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। সুমন তার বন্ধুদেরকে নিয়ে বা বন্ধুরা সহ। সো এখানে যেহেতু দুটি সাবজেক্ট রয়েছে, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সো এখানে দুটি সাবজেক্টের মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে। সো আমরা এখানে যে নিয়মটি মনে রাখবো সেটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ লং অ্যাজ অথবা উইথ ইত্যাদি দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্টটি নিয়ে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো এখানে প্রথম সাবজেক্টটি হচ্ছে সুমন, এই সুমন শব্দটির প্রোনাউন হচ্ছে হি। সো আনসারটি হচ্ছে ওয়াজেন্ট হি। এরপর সর্বশেষ দিনাজপুর বোর্ড 2026। বাংলাদেশ হলো ডেভেলপিং কান্ট্রি, একটি উন্নয়নশীল দেশ। ডেভেলপিং অর্থ উন্নয়নশীল। লাইক মতো, মেনি আদার্স ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্যান্য দেশের মতো। সো এখানে প্রদত্ত বাক্যটিতে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো প্রথমে আমরা এই অক্সিলারি ভার্বটি আনসারে বসাবো। এরপর যেহেতু বাক্যটি একটি হাবোধক বাক্য, এখানে কোনো নাবোধক শব্দ নেই, অর্থাৎ নো, নর, নট, নেভার, নো ওয়ান, নান, নোবডি, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ ইত্যাদি নাবোধক শব্দ, এগুলোর কোনোটিই নেই। সো বাক্যটি হাবোধক, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ইজেন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউনটি বসবে। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে বাংলাদেশ, যেহেতু এটি একটি অব্যক্তিবাচক সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার, সো সেই ক্ষেত্রে এই বাংলাদেশ শব্দটির পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর বি, এভরিবডি প্রত্যেকেই, ওয়ান্টস চাই, টু গেট পেতে, আ বেটার কান্ট্রি একটি উন্নত দেশ, টু লিড পরিচালনা করতে, আ বেটার লাইফ একটি উন্নত জীবন। সো এখানে যেহেতু প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা জানি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। সাধারণত প্রেজেন্ট টেন্স হলে ডু, ডাজ বসে এবং পাস্ট টেন্স হলে ডিড বসে। যেহেতু এখানে ভার্ব হিসেবে ওয়ান্ট শব্দটি রয়েছে এবং এটির সাথে একটি এস যুক্ত রয়েছে, ওয়ান্টস, তাই এটি একটি প্রেজেন্ট টেন্স। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ভার্বের সাথে একটি এস যুক্ত রয়েছে, আমরা জানি সাধারণত ভার্বের সাথে এসবিএস থাকলে সেক্ষেত্রে ডাজ বসে। সো এখানে ডাজ না বসে ডু বসবে, যেহেতু এর সাবজেক্ট হিসেবে এভরিবডি রয়েছে। সো আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি ইত্যাদির জন্য সাধারণত প্রোনাউন হিসেবে দেই বসে। সো দেই শব্দটি যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে দেই শব্দটির সাথে কখনো ডাজ বসে না, সো এখানে ডু বসবে। এরপর বাক্যটি যেহেতু হাবোধক, সো আমাদের আনসারটি হবে নাবোধক, এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডোন্ট। এরপর এভরিবডির পরিবর্তে এখানে দেই বসবে, সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর সি, দ্য স্কোয়ার ডেভেলপমেন্ট সুষম উন্নয়ন অব দ্য কান্ট্রি দেশের, উইল নট বি হবে না, অ্যান ইজি টাস্ক এটি সহজ কাজ। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে উইল রয়েছে, সো প্রথমে আমরা এই উইল শব্দটি এখানে বসাবো। এরপর যেহেতু এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু এখানে নট রয়েছে, সো আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য স্কোয়ার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের সুষম উন্নয়ন, এটি একটি অব্যক্তিবাচক সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা জানি কোনো সাবজেক্ট যদি অব্যক্তিবাচক হয় এবং তা সিঙ্গুলার হয়, প্রোনাউন হিসেবে ইট বসে। সো এখানে ইট বসবে, আনসারটি হচ্ছে উইল ইট। এরপর সি, ইয়েস হ্যাঁ, ইট ইজ নট ইজি এটি সহজ নয়, লেটস থিঙ্ক চলো চিন্তা করি, প্ল্যান পরিকল্পনা করি, অ্যান্ড ট্রাই এবং চেষ্টা করি, ফর হার প্রোগ্রেস তার উন্নতির জন্য। সো এখানে আমরা দুটি বাক্য দেখছি, এটি হচ্ছে ইট ইজ নট অ্যান ইজি, এরপর লেটস থিঙ্ক, প্ল্যান অ্যান্ড ট্রাই ফর হার প্রোগ্রেস, দুটি বাক্য রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে শেষে যে বাক্যটি রয়েছে তার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো এখানে দ্বিতীয় বাক্যে যেহেতু শুরুতে লেটস রয়েছে, আমরা জানি কোনো বাক্যে লেটস অথবা লেটাস থাকলে আনসারটি হবে শ্যাল উই।
এবং যদি বাক্যে শুধু লেট থাকে সেক্ষেত্রে আনসারটি হবে উইল ইউ। যেহেতু এখানে লেটস রয়েছে, সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে শ্যাল উই। এরপর সর্বশেষ দোজ তারা, হু যারা, আর সেলফ সেন্টার আত্মকেন্দ্রিক, ক্যান হার্ডলি কদাচিৎ পারে বা খুব কমই পারে, স্যাক্রিফাইস উৎসর্গ করতে, দেমসেলস তাদের নিজেদেরকে, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। সো এইখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, প্রথমে আমরা এই ক্যান শব্দটি এখানে বসাবো। এরপর যেহেতু প্রদত্ত বাক্যে একটি নাবোধক শব্দ রয়েছে অর্থাৎ হার্ডলি, হার্ডলি তো কদাচিৎ বা করা যায় না এমন, সো এটি একটি নেগেটিভ ওয়ার্ড, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হা বোধক অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে দোজ হু আর, সো এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল। সো আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে, সো আনসারটি হচ্ছে ক্যান দে। সো এই হচ্ছে এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডে আসা ট্যাগ কোয়েশ্চেনের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।